রাতের আধারে এই দৃশ্য কোনো আনন্দময় আতশবাজি ছোড়ার নয়, এই আগুন প্রতিশোধের, এই আগুন বদলা নেয়ার। রোববার রাতে এমন দৃশ্যই দেখা গেল লেবানন ইসরায়েল সংলগ্ন এলাকায়। রাতের আধার ভেদ করে একের পর এক রকেট লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ছুটে যেতে দেখা গেছে। হিজবুল্লাহ স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 12:30টার দিকে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর হত্যার কঠিন বদলা নেয়ার যে শপথ হিজবুল্লাহ করেছে তার সূচনা হলো এর মাধ্যমে। ফুটেজে দেখা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে, তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে এএফপি বলছে উত্তর ইসরায়েলের বেইট হিলেল বসতিতে কয়েক ডজন কাতিউসা রকেট থেকে শিখরে নিক্ষেপ করা হয়েছে বলে হিজবুল্লাহ ঘোষণা করেছে। তারা বলেছে দক্ষিণ লেবাননের কাফার কেলা এবং দেইর সিরিয়ানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় বেসামরিক অনেকেই আহত হয়েছেন। এর আগে ইরানের একটি বার্তা সংস্থাকে উদ্ধৃতি করে এমন খবর ছড়ায় যে হিজবুল্লাহ ইসরায়েলে আরও বেশি এবং গভীরে হামলা চালাবে। দ্বিতীয়ত হলো তারা তাদের হামলা শুধুমাত্র সামরিক অবকাঠামোয় সীমাবদ্ধ রাখবে না। সাধারণত হিজবুল্লাহ এবং ইসরায়েল আগেই নিজেদের মাঝে দ্বন্দ্বে একটি নির্দিষ্ট সীমা মেনে চলেছে, যার মধ্যে রয়েছে হামলা সীমান্ত এলাকা এবং সামরিক অবকাঠামোয় সীমাবদ্ধ রাখা। কিন্তু বৈরুতে হামলা সেই লাল সীমা লঙ্ঘন করেছে। প্রতিশোধের নেশায় মরিয়া এখন ইসলামী প্রতিরোধ সংগঠনটি। শনিবার রাতে হিজবুল্লাহর এই রকেট হামলা সেদিকেই ঘটনা প্রবাহের ইঙ্গিত করছে। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার নাগরিকদের উদ্দেশ্য করে নির্দেশনা জারি করেছে। দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। কানাডাও তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্ক করেছে। দেশটি বলছে এই অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জোহরা চৌধুরী সেতু, ৭১।